18 বছরের মতিউর রহমান বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাথে যোগ দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। ভারতে প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণ করেছেন বেশ কিছু অপারেশনে, শত্রুমুক্ত করেছেন দেশকে। স্বাধীনতার 50 বছরে এসেও প্রাণের দেশটা নিয়ে এখনও তার রয়ে গেছে নানা আক্ষেপ। আরিফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুল শাহিন। 1971 সালের সেপ্টেম্বর, সারা দেশে যুদ্ধের ডামাডোল। দেশ জুড়ে চলছে পাক হানাদারের হত্যাযজ্ঞ আর অগ্নিসংযোগ। পাক সেনাদের হঠাতে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে অগ্নিমায়ের দামাল সন্তানেরা। এমনই এক পরিস্থিতিতে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে যোগ দেন নারায়ণগঞ্জের ফতুল্লার কানাইনগর গ্রামের মতিউর রহমান। আমরা এখান থেকে রওনা দিয়ে আমি, মুক্তার হোসেন, রশিদ মাস্টার, দুই মুক্তার ছিল, একজন পরে আইসা পড়ছে, আবার ট্রেনিং করে আইসা পড়ছে। আমরা ট্রেনিং করে ওখানে আমাদেরকে তখন ওইজন কাজ মাহবুজুর রহমান সাথে পাঠাই দিল এখানে, আপনার যা এলাকায় চলে যান। ভারতে প্রশিক্ষণ শেষে ফিরে আসেন নিজ এলাকায়, অংশ নেন বেশ কিছু অপারেশনে। এত বাস বই এসে করে ট্রেনিংয়ে যাইনি আমরা, আমাদের বাসবো আবার দুনিয়া করবো, এটা আমাদের স্বপ্ন ছিল না। তো মূল লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা, শত্রুমুক্ত করা। সেই সময় জায়গা আছে একটা পঞ্চবটি, ওখানে অনেক বাইরে লোক ছিল, এর সাথে রাজাকারও ছিল, ওইটা আক্রমণ করি। ওখান থেকে ওরা কিছু মারা গেছে, বহুত লোক মারা গেছে, ওখানে উৎখাত হয়ে গেল। তখন আমাদের আজ 3 বছর দেশে স্বাধীন হয়ে গেল। জীবন বাজি রেখে করেছেন যুদ্ধ, দেশ হয়েছে স্বাধীন। যেমন দেশ মতিউর চেয়েছিলেন তেমন কি পেয়েছেন? কষ্ট এটাই আমাদের, যে আশাটা আমি যুদ্ধ করলাম, যে স্বাধীন করলাম, সোচ্চার যুদ্ধ করলাম জীবন মরণ সব করে, এখন সেইভাবে চলে নেই। সব দেশ চলে গেছে দলীয়ভাবে, দলীয়করণ হয়ে গেছে। যখন যে ক্ষমতা যায় তার লোকেরা ক্ষমতা ভোগ করে। মানুষ ভালো থাকুক, দেশটা ভালো চলুক। এখানেই ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। মাঝে মাঝেই মিনারটার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলেন। স্বাধীনতার 50 বছরে কতটা পূরণ হলো কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই প্রশ্নের উত্তরই খুঁজে ফেরেন এখনো। সাইফুল শাহিন, নাগরিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ।